হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকের ব্লগে আমি আর আমার ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি মাওয়া, তো আবার ট্রেন দিয়ে যাচ্ছি। তো এখন আমরা কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। আর এখানে হচ্ছে আমার আব্বু আমরা নিয়ে নিয়েছিল ট্রেনে যেতে যেতে খাওয়ার জন্য। আর এখানে আমি দূর থেকে একটা ট্রেন আসছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে আমার ছোট বোন, আমি, আমার আম্মু আব্বু সবাই মিলে একটা ভিডিও করলাম। আমরা ট্রেনে ওঠার পরে সিঙ্গারা খাচ্ছিলাম, তো তোমাদের জন্য ছোট্ট একটা ক্লিপ নিলাম। আর এরপরেই তো ট্রেন ছেড়ে দিয়েছে। এরপর আমরা সবাই এখানে নিউট্রেলা রুটি খাচ্ছিলাম, যেটার ভিডিও তোমরা ব্লগের শুরুতেই দেখেছো। আর গাইস, তোমরা জাস্ট এই ভিউটা দেখো। ওই দিনের ওয়েদারটা এত মেঘলা মেঘলা ছিল, আর এই ভিউটা জাস্ট মারাত্মক ছিল। আল্লাহর সৃষ্টি মাশাআল্লাহ অনেক সুন্দর, যেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আর এখানে আমার ছোটো বোন আর আমি তোমাদেরকে লাভ দেখাচ্ছিলাম। আর ওই দিনের ওয়েদারটাও অনেক জোস ছিল, অনেক বেশি বাতাস ছিল। তো যাই হোক, আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে অনেক এনজয় করতে করতে ট্রেন জার্নিটা শেষ করে মাওয়া রেল স্টেশনে নেমে গিয়েছি। এখানে আমার ছোটো ফুপির ছেলে, আমার কাজিন আমাদেরকে জয়েন করেছে। ও আমাদের সাথে মাওয়া যাবে। তো মাওয়া রেল স্টেশনের নিচে একটা টানেল আছে, ওইটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো বের হয়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছি। আমরা এখন যাব মাওয়া পুরনো ফেরিঘাটে। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে পদ্মা সেতুর উপর দিয়ে সূর্য উঠছে, মেঘলা মেঘলা ওয়েদারটা চলে গিয়ে আস্তে আস্তে সূর্য উঠছে। তো এর মধ্যে আমরা পৌঁছে গিয়েছি মাওয়া পুরনো ফেরিঘাটে। তো এখানে একটা তার কে যেন ছেড়ে রেখেছিল, তো এটার মধ্যে দিয়ে সবাই আসা যাওয়া করে, আমরাও চলে এসেছি। আর ওই দিনে আমাদের লাকটা খুবই খারাপ ছিল, কারণ আমার এই ব্লগটা অনেক দিন আগের। তখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তো উনি ওই দিন কী কারণে যেন মাওয়া গিয়েছিলেন, তো এজন্য সবাইকে মাওয়া পুরনো ফেরিঘাটের যে পাথরগুলো আছে ওইখানে যেতে দিচ্ছিল না। তো এরপরে আমরা সবাই মিলে একটা অটো নিয়ে মাওয়া নতুন ফেরিঘাটের দিকে চলে এসেছি। তো এরপরে এই তো আমি পদ্মা নদীর সাইডে দাঁড়িয়ে একটু পা ভেজাচ্ছিলাম আর আপনাদের জন্য আমার ছোট্ট একটা ক্লিপ নিচ্ছিলাম। আর নদীর স্রোত এত বেশি ছিল, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। আর এখানে আমি আমার পায়েরও একটা ক্লিপ নিয়ে নিলাম, মানে আমি পা ভেজাচ্ছিলাম আর ঢেউগুলো জাস্ট আপনারা দেখেন। তো এরপরে এখানে সুন্দর একটা ঘুড়ি উড়ছিল। তো এখান দিয়ে আমরা মাওয়া নতুন যে ফেরিঘাট আছে, তো এখানে অনেক মেলা বসে, মানে মেলার মতন অনেক দোকান বসে, ওই মেলাই বলা যায়। তো এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার কাজিন আর আমি কথা বলতে বলতে। তো এখানে আমি একটা ছোট্ট পান্ডাকে মানে একটু নাকে ধরলাম, মানে আমার কাছে এত কিউট লাগে সফট টয়েসগুলো। তো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখানে একটা মিষ্টি পানের দোকান ছিল, তো দোকানটা খুবই সুন্দর লাগছিল। তো এরপরে হচ্ছে মাওয়াতে চিংড়ি মাছ, কাঁকড়া, তারপরে রূপচাঁদা মাছ, আর এখানে অনেক বড় একটা পাঙ্গাস মাছ ছিল, নদীর পাঙ্গাস। তো এগুলো, তারপরে ইলিশ মাছ, এগুলো আব্বুকে দোকানদাররা দেখাচ্ছিল। তো ওই দোকানটাতে আব্বুর ইলিশ মাছ পছন্দ হয়নি, পরে আমরা এই দোকানটাতে এসেছি ইলিশ মাছ দেখার জন্য। তো এখানকার ইলিশ মাছগুলো খুবই ফ্রেশ ছিল, তো এখান থেকে আমরা একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এখানে সবাই জাস্ট আমার আব্বুর হাসিটা দেখো, উনি এখানে সানগ্লাস পরছিল, আমার দিকে তাকিয়ে আবার হেসেছে। তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইলিশ মাছ কাটা দেখছিলাম, আর পিছনে পদ্মা নদী ছিল, তো ওইখানের ভিউ দেখছিলাম। আর ওই দিন আমাদের সবার খুব ইচ্ছা ছিল যে আমরা পদ্মা নদীর পাশে যে কোনো একটা হোটেলে বসে পদ্মার ইলিশ খাবো আর পদ্মা নদীর ভিউ দেখব, যেটা আমাদের সবচাইতে বড় ভুল ডিসিশন ছিল। তো যাই হোক, এটার ব্যাপার পরে বলি। তো এইখানে হচ্ছে গিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে আমাদের যে ইলিশ মাছটা আমরা নিয়েছিলাম সেই ইলিশ মাছটা আর বেগুন ভাত ছিল। তো ওইখানকার যে স্টাফগুলো ছিল ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল। ভাইয়া মাছ ভাজতে ভাজতে আমাদের সবার সাথে কথা বলছিল, হাসছিল। তো এরপর আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমাকে একটু দেন, আমি একটু মানে একটা ছোট ভিডিও নেই, যে আমি মাছ ভাজছি এরকম একটা ভিডিও নেই। তো ভাইয়াটাও দিয়েছে, আমিও একটু মানে ঢং করছিলাম তোমাদের সাথে যে আমিও মাছ ভাজছি। তো যাই হোক, এরপরে এখানে ইলিশ মাছের
ভেজের যে ভর্তাটা বানায়, বিশ্বাস করো গাইস, অনেক বেশি টেস্টি ছিল, অনেক বেশি ইয়াম্মি ছিল। তো এই ভর্তাটা বানাচ্ছিল। তো এখানে আমরা নিয়েছিলাম আলু ভর্তা, তারপরে শুটকির ভর্তা না জন্য মাছের ভর্তা, তারপরে ইলিশ মাছের লেজ ভর্তা ছিল, আর আস্ত একটা ইলিশ মাছ তো ভেজেই দিয়েছে, বেগুন ভাজি, ডাল আর ভাত, এগুলো আমরা নিয়েছিলাম। আর যেটা বললাম যে আমাদের ভুল একটা ডিসিশন ছিল, এটা এই কারণেই বললাম, আমাদের ইচ্ছা ছিল আমরা পদ্মা নদীর ভিউ দেখবো আর খাবার খাবো, এমন তো কিছুই হয়নি, কারণ ওই দিন অনেক মানুষের ভিড় ছিল আর সবাই দাঁড়িয়ে পদ্মা নদীর ভিউ দেখছিল। তার পাশাপাশি এত বেশি মাছি টাছি, এত মানে ডিসকাস্টিং একটা ব্যাপার ছিল, বলে বোঝাতে পারবো না। এরপরে আমরা কোনো মতে খাবার শেষ করে বের হয়ে গিয়েছি। আমার ছোটো বোনকে একটা আলু চিপস কিনে দিল। তো এরপরে আমরা পদ্মা নদীর পাড়ে বসে ভিউ এনজয় করছিলাম। চা খাচ্ছিলাম আর এত সুন্দর একটা ভিউর সাথে ছেলেগুলোর গান এনজয় করছিলাম। ছেলেগুলো সত্যি অনেক ভালো গান গেয়েছে, আর এরকম পড়ন্ত বিকেলে ছেলেগুলোর গানের সাথে পদ্মা নদীর ভিউ দেখতে দেখতে মনটা একদম শান্ত হয়ে গেছে, মানে অস্থির একটা ফিলিং ছিল, বলে বোঝাতে পারবো না। তারপরে ওই দিন আমরা অনেক খাওয়া দাওয়া করেছি, এখানে আমরা কাবাব, তারপরে ফিশ বারবিকিউ এগুলো দেখছিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা ফুচকার একটা দোকানের সামনে এসেছি, এখানে আমি ফুচকা খাচ্ছিলাম। তো এই তো ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই দোকানটা এত বেশি সুন্দর ছিল, প্রত্যেকটা কলসিতে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের টক ছিল। তো ফুচকাটা অনেক বেশি মজা ছিল। তো এখানে ফুচকা খাওয়া শেষ করে আমি আর সবাই মিলে তান্দুরি চা খেতে খেতে মেলাটা একটু ঘুরে দেখছিলাম। আর আজকের ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে, তো তোমরা কীরকম ব্লগ দেখতে চাও, বড় বা ছোট, আমাকে কমেন্ট করে জানাবা। তো এই তো আমি এখানে চা খাচ্ছিলাম, আর এখানে আব্বু সবার জন্য মুড়ি মাখা নিচ্ছিল, ঝালমুড়ি নিচ্ছিল। তো এই তো আমি ঝালমুড়ি খাচ্ছিলাম, আর আমার ছোটো বোনকে বলছিলাম যে তুমি একটু ধরো, আমি একটা ছোটো ক্লিপ নিই। আর আমি এখানে ভয়েস দিচ্ছি আর বাইরে কুকুর ডাকছে, তো প্লিজ তোমরা সবাই এটা একটু ইগনোর করো। আর এখানে আমরা ঝালমুড়ি খাওয়া শেষ করে একটা অটো নিয়ে বাস স্টেশনে চলে এসেছি। আমরা এসি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকের যে ব্লগটা ছিল আমার ফ্যামিলির সাথে কাটানো খুব সুন্দর একটা দিনের ব্লগ। তো তোমাদের কাছে আমার এই ব্লগটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আমি নতুন নতুন ব্লগ করছি, তোমরা কীরকম ব্লগ দেখতে চাচ্ছ সেটাও জানিও। তো আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।